ইউনিয়নের 2 জন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন পরিচালনা করতে যাচ্ছেন। কিন্তু আমি আসলে কিন্তু যাই করি না করি কিন্তু আসল বাস্তবতা জিনিস কিন্তু ভিতরে থাকে। সেটা অনেক জনগণও বিভ্রান্তি হচ্ছে। নির্বাচন করতে যায় জনগণও কিন্তু দ্বিধাবিভক্ত হইয়া দল বেদল এ দলে পড়ে ও দলে পড়ে তারাও কিন্তু সমস্যার ভিতরে আছে। তারপরে বিশেষ করে চন্দ্র দিঘলিয়া যে একটা ঐতিহ্যবাহী, আমরা গর্বের সাথে বলি যে আমরা ঐতিহ্যবাহী চন্দ্র দিঘলিয়া। এবং আমরা না নিজের কথা নিজে, আমি দেখি আশেপাশে সব জায়গায় বলে ঐতিহ্যবাহী চন্দ্র দিঘলিয়া চেয়ারম্যান এবং বলে। আমি সেই জায়গাটা উপলব্ধি করলাম, তাহলে আমাদের এটা একটা শান্তি আনার জন্য আমরা চেষ্টা করি নাই। আমি চেয়ারম্যান হতে পারি, আমি তারপর চেয়ারম্যান, আমি সব কিছু, আমি সব বলতে এলাম, আমি জানতে এলাম, আমি তা মনে করি না। আমি মনে করি চন্দ্র দিঘলিয়া বিশিষ্ট জ্ঞানী গুণী বুদ্ধিমান, যাদের দ্বারাই এই চন্দ্র দিঘলিয়ার ঐতিহ্য হয়ে আসতেছে। আমি সেই সব লোকের আমি ডাকছি এই কারণে, তারা এইসব লোকের মাধ্যমে একটা প্রার্থী হইয়া যাতে আমাকে চন্দ্র দিঘলিয়ার ঐতিহ্য ফিরে আসে, এবং আমি তাদের সাথে সার্বিক সব ধরনের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেন, উপলব্ধি করে দেখেন, আমরা একসঙ্গে চলাফেরা করছি, এখন কিন্তু সেই একসঙ্গে চলাফেরার সুযোগ নাই। যারা সাধারণ মানুষ তারা কিন্তু বিপদে আছেন, কাজেই সে বিপদ মুক্ত এবং চন্দ্র দিঘলিয়ার ঐতিহ্য, চন্দ্র দিঘলিয়ার মান সম্মান যাতে আমরা ধরে রাখতে পারি। সব মিলে আজকে মনে করেন যে আমরা গর্ব করে বলি আমাদের এমডি সাহেব শাহজাহান ভূঁইয়া, আমাদের হাবিব সাহেব, কমিশনার হাবিব সাহেব, বর্তমান আমি ওনাদের বিস্তারিত ওনাদের আলোকপাত করতেছি না। আমাদের ইনামুল ভূঁইয়া, আমাদের ইনামুল মোল্লা, ইনামুল কবির মোল্লা, কিন্তু যদি কেউ কিছু না করে কিন্তু বাইরে যে কিন্তু আমরা ওনাদের নাম নিয়ে আমরা কিন্তু একটা দাপট দেখাতে পারি। আমাদের গ্রামে ডিসি আছে, সচিব আছে, এই কমিশনার আছে, আমাদের এমডি আছে, তাই না? এরকম আরো আছে, আরো অনেক ব্যাংকার আছে, আমার প্রায় 100 ব্যাংকার আছে যারা সিনিয়র পোস্টে চাকরি করে। এটা আমাদের গর্বের বিষয়। কিন্তু সেই গর্ব যদি আমরা ধরে রাখতে হয়, আমাদের ছাড় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। আমাদেরকে আজকে যে আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে তা না, আজকে আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের ব্যক্তি স্বার্থের কারণে যদি আমরা চন্দ্র দিঘলিয়ার ঐতিহ্য থেকে ধ্বংস দিতে চাই, তা তো দিতে দেওয়া যাবে না। আমাদের এই ধরনের এক শ্রেণীর লোক থাকতে হবে, তাদের চন্দ্র দিঘলিয়ার ঐতিহ্য ব্যক্তি স্বার্থের জন্য ধ্বংস করতে দেওয়া যাবে না। ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদের চন্দ্র দিঘলিয়ার ঐতিহ্য ধ্বংস করতে দেওয়া যাবে না। আমরা সেই তার সাধারণ মানুষ যারা তারা সেই পক্ষে থাকবেন, ঐতিহ্য ধ্বংস তাদের দ্বারা করতে দেওয়া যাবে না। আমরা মতামত দেবো যাতে আমাদের একটা সমঝোতা হইয়া আমাদের চন্দ্র দিঘলিয়া একটা উপজেলা, আমাদের এই উপজেলাটা কিন্তু অনেক বড় উপজেলা, কিন্তু সেই জায়গা ওই এক ইউনিয়নে মনে করতে 1,000 কিন্তু 22 জন হয়, আর একটা পৌরসভাতে 60,000-65,000 ভোটার আছে। কিন্তু আমরা চন্দ্র দিঘলিয়া আবার মহিলা আসছি, আমরা দেখো সে ছোট দেয় না, কিন্তু আমাদের যদি আমরা একজন হই, আমরা মানে অনায়াসে আমরা চেয়ারম্যান, আমাদের চন্দ্র দিঘলিয়া পশ্চিম গোপালগঞ্জে আসে, চন্দ্র দিঘলিয়া আসে, আমাদের ঘরে আসে। সেই লক্ষ্যে আমার টাকা, আমার এই উদ্দেশ্য, আমি উদ্দেশ্যে ডাকছি। আপনারা মুরব্বী আছেন, জ্ঞানী গুণী আছেন, এলাকার মনে করো আমি চেয়ারম্যান, তার মানে আমি সব কিছু না, আপনি আমাদের নেই। আমি কিন্তু একজন আমার পুতার সাথে তোলাই করি, আমার পুতার সাথে তোলাই বাড়ার ক্ষমতা আমার নাই, কিন্তু আমার পুতা, আমার বার বেটা, আমার আপনারা এখানে আমার ক্ষমতা প্রত্যেকটা মাসে এরকম। কাছাকাছি যে আমরা বাদাবাদি করি, আমাদের ঐতিহ্য ধ্বংস না করি, এই জন্য আমার টাকা। আপনারা আছেন মুরব্বী, মহাজ্ঞানী গ্রামবাসী আছেন, আপনারা একটা সমাধান দেবেন। আপনাদের সেই সমাধানের সাথে আমার সর্বশক্তি দিয়ে থাকবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।